আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 সম্পূর্ণ ক্রমক্ষেত্র হিসেবে বাস্তব সংখ্যার সেট। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব লেস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম, আর আলোচনা করব আমরা গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম, এবং দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, লেস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম। এটা হচ্ছে আমাদের কোন সেটের সকল ঊর্ধ্বসীমা মধ্যে ক্ষুদ্রতমটিকে ওই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে। কি বলছে, কোনো একটা সেট থাকবো, ওই সেটের মধ্যে যে সকল যে ঊর্ধ্বসীমা আছে, ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে মানটা থাকবো এটারে বলবো আমাদের কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা কি সুপ্রিমাম। তাহলে আমরা সংখ্যা রাখা এবং একটা সেট লিখে ওইটার সাহায্যে আমরা কি বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। মনে করি এস একটা সেট, সেটের মধ্যে দেওয়া আছে কত 1 2 3 4, একটা সেট দেওয়া আছে যেখানে 1 থেকে শুরু করে 104 পর্যন্ত। এখানে 4 হলো কি এস এর কি একটা কি ঊর্ধ্বসীমা। এখানে 4 দেওয়া আছে, এই 1 থেকে যে 4 পর্যন্ত যা আছে সংখ্যাগুলো, এই 4 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 4 হচ্ছে কি আমাদের কি ঊর্ধ্বসীমা। এই সংখ্যা রাখার মধ্যে দেখেন যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের কি ঊর্ধ্বসীমা। 4 হতে বড় যে কোনো বাস্তব সংখ্যা এস এর কি ঊর্ধ্বসীমা। যে 4 যে আছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত, 4 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা কি আমাদের কি এস এর কি ঊর্ধ্বসীমা। তার মানে হচ্ছে আমাদের যে একটা এস যে একটা সেট আছে, এই সেটের ঊর্ধ্বসীমা সেটের ভিতরেও থাকতে পারে অথবা কি বাহিরেও থাকতে পারে। সেটের ভিতরে আছে কত আমাদের 4, আর 4 ছাড়া বাকি আছে কত আমাদের 5 আছে, 6 আছে। আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো বলতেছি, আমাদের কিন্তু 4.1 4.2 এভাবে কিন্তু আছে, আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো বলতেছি। তাহলে কি একটি সেটের কি ঊর্ধ্বসীমা যে 4 হতে বড় যে কোনো বাস্তব সংখ্যা কি এস এর কি ঊর্ধ্বসীমা। 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এইগুলো কি আমাদের কি একটা ঊর্ধ্বসীমা 4 সহ। এখন যে আমাদের যে বললাম যে 4 সহ, কিন্তু এখানে 4 5 6 7 যা আছে এগুলো সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের কত 4। সবচেয়ে ছোট হচ্ছে কত আমাদের এই 4। এখানে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে ছোট হচ্ছে কত আমাদের 4। তাহলে এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে 4 হচ্ছে কি ক্ষুদ্রতম বিদায় এস এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে কত আমাদের 4। আশা করি সবাই বুঝতে পারছেন। যে একটা সেট 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, এই 4 ঊর্ধ্বসীমা হচ্ছে কত আমাদের 4। কিন্তু এই 4 ছাড়া কি এস সেটের কি আরো কি ঊর্ধ্বসীমা আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে ছোট কত আমাদের 4 থেকে শুরু করে সবগুলোর মধ্যে ছোট কত আমাদের 4। তাহলে এই সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে কত আমাদের 4। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। গরিষ্ঠ নিম্ন সীমা যারা আগেটা বুঝতে পারছেন এটা তাদের জন্য ইজি হয়ে যাবে। কোন সেটের সকল নিম্ন সীমা মধ্যে বৃহত্তমটিকে ওই সেটের গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম বলে। কোনো একটা সেট আছে, এই সেটটার মধ্যে যেটা বৃহত্তম আছে, এই বৃহত্তমটার মধ্যে কি বৃহত্তম সংখ্যাটা কি ওই সেটে কি গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম বলে। মানে কোন সেটের সকল নিম্ন সীমার মধ্যে, মানে নিম্ন সীমা যে আছে এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সেটটা আছে ওইটাই হচ্ছে কি আমাদের, মানে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে ওইটাই হচ্ছে আমাদের কি গরিষ্ঠ নিম্ন সীমা। মনে করেন যে এস একটা সেট আছে, এই সেটের মধ্যে নিম্ন সীমা কত আমাদের, নিম্ন সীমা হচ্ছে কত আমাদের 1। এই 1 থেকে আরো কত আছে, শুরু আছে কত 0 আছে, -1 আছে, একটা সংখ্যা রাখা আছে আমাদের কত 1 থেকে 4 পর্যন্ত দিলাম। এই 1 থেকে 4 এর মধ্যে আমার নিম্ন সীমা হচ্ছে কত আমাদের 1। এই 1 এর মধ্যে আরো কি শুরু আছে কত আমাদের 0 আছে, -1 আছে, -2 আছে, এই সবগুলোর মধ্যে আবার বড় কত আমাদের এই যে 1 কিন্তু আমাদের বড়। তাহলে এই 1 যদি বড় হয়ে থাকে, 1টাই হচ্ছে আমাদের কি গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। মনে করি এস একটি সেট, এখানে 1 হলো কি এস এর কি নিম্ন সীমা, এই 1 হচ্ছে কি আমাদের কি এস এর কি নিম্ন সীমা।
এক হতে ছোট যে কোনো বাস্তব সংখ্যা এস এর কি একটা নিম্ন সীমা। এক হতে ছোট যে কোনো বাস্তব সংখ্যা কি এস এর কি নিম্ন সীমা বা কি লয়ার বাউন্ড। তাহলে লয়ার বাউন্ডটা কি একটা সেটের ভিতরে থাকতে পারে অথবা কি বাইরেও থাকতে পারে। ভিতরে হচ্ছে কত আমাদের 1, বাইরে কত আছে আমাদের 0 আছে, -1 আছে, -2 আছে। এই নিম্ন সীমাগুলোর মধ্যে এক হচ্ছে বৃহত্তম। যে নিম্ন সীমাগুলো যে আছে, এই নিম্ন সীমাগুলো যে আছে এইগুলোর মধ্যে কিন্তু আমার এক কিন্তু সবচেয়ে বড়। তো বৃহত্তম বিধায় এস এর গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম হচ্ছে কত 1। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত আমাদের 1। এই 1 বড়, তাই হচ্ছে কি গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম হচ্ছে কত আমাদের 1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা দুইটা উপপাদ্য আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। থিওরাম সায়েন্স বি পাবলিকেশন 1-এ পাবেন এবং তিতাস পাবলিকেশন আপনারা 2 নম্বরে পাবেন থিওরামটা, যা 2012 সালে আসছিল। কোন সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে উহা অনন্য। কোন সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা কি আমাদের অনন্য হবে, এটা আমরা এখন দেখব। সুপ্রিমামের আরেকটা নাম কি ছিল আমাদের? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। কি ছিল? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এখন আমরা কি করব? এটা প্রমাণ করব। সম্ভব বলে মনে করি একটি সেট এস, আমরা ধরে নেব কি একটা সেট এস এবং দুইটি সুপ্রিমাম এস ও এস ওয়ান। এখানে দুইটা সুপ্রিমাম আছে কত? এস ও এস ওয়ান। কারণ সুপ্রিমাম তো অসংখ্য থাকতে পারে, সেটের ভিতরেও থাকতে পারে, সেটের কি বাইরেও থাকতে পারে। আমরা জানি সুপ্রিমামও কি একটি কি ঊর্ধ্বসীমা। এই সুপ্রিমামও কি একটা আমাদের কি ঊর্ধ্বসীমা। এস কে সুপ্রিমাম এবং এস ওয়ানকে যদি ঊর্ধ্বসীমা নিয়ে পাই, এস কে কি বলছি আমরা? সুপ্রিমাম। তো সুপ্রিমাম কি হয়? সব বড় যেগুলো আছে, মনে করেন 4, 5, 6 আছে, যে সুপ্রিমাম কি এই সবগুলোর মধ্যে যে ছোট আছে এটা তো আমাদের কি সুপ্রিমাম বা কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে এখানে আছে কত? 4 মনে করেন। তাহলে আমরা কি এস কে ধরছি কত? সুপ্রিমাম। এস কে ধরছি কত? সুপ্রিমাম। এবং এস ওয়ান কে ধরছি কত? ঊর্ধ্বসীমা। মনে করেন এটা ধরলাম কত আমরা? এস, আর এস ওয়ানকে ধরলাম কত? ঊর্ধ্বসীমা ধরলাম। এটা ধরলাম কত আমরা? ঊর্ধ্বসীমা। এস ওয়ান ধরলাম মনে করেন। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কত? আমাদের এস। কিন্তু এস যে ধরছি আমরা, এস সহ হয়তো আমাদের এস সহ, এই জন্য আমরা দিচ্ছি কত? এস। সবচেয়ে ছোটো কত আমাদের? এখানে 4, এই জন্য দিচ্ছি কত? এটা এস। কিন্তু আমাদের কি এস সহ মানে 4 সহ হতে হবে, এই জন্য দিচ্ছি কত আমরা? ইকুয়াল এস লেস অর ইকুয়াল কত? এস ওয়ান। এস ওয়ান মানে সবচেয়ে বড় যেটা আছে এটা। এই দিলাম আমরা কত? 1 নং সমীকরণ। আবার যদি আমরা এস ওয়ানকে যদি সুপ্রিমাম ধরি, এস ওয়ানকে সুপ্রিমাম এবং এস কে ঊর্ধ্বসীমা নিয়ে পাই, এখন আমরা এটা ধরবো কত? এস ওয়ান মানে সুপ্রিমাম, আর এস কে ধরবো কত? আমরা এস কে ধরবো কত? ঊর্ধ্বসীমা। তাহলে সুপ্রিমাম যেটা হয়, একটা সেটের মধ্যে সবচেয়ে ছোট মানটা কত হয় আমাদের? সুপ্রিমাম। এই সেটা সবচেয়ে ছোট মান হচ্ছে, তাহলে এস ওয়ান হবে কত? ছোট হয়েছে, ছোট দিচ্ছি আমরা লেস অর ইকুয়াল, মানে এটা সহ হয়তো হবে আমাদের, তাহলে এস ওয়ান। তারপর ঊর্ধ্বসীমা ধরছি কত আমরা? এস হয়েছে, এই জন্য এস। এই দিলাম আমরা 2 নং সমীকরণ দিলাম। 1 ও 2 হতে পাই এস লেসের ইকুয়াল এস ওয়ান, আবার এস ওয়ান লেসের ইকুয়াল হতো আমাদের এস। তাহলে আমরা বলতে পারি কি 1 ও 2 হতে বলতে পারি, কিন্তু আমরা এস ইজিক্যাল টু কত? এস ওয়ান আমরা কি বলতে পারি। অতএব কোনো সেটের সুপ্রিমাম বিদ্যমান থাকলে ওয়া কি হবে? অনন্য হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছি। এখন আমরা আরেকটা উপপাদ্য দেখব। মাত্র যেটা করলাম ওইটার মতো প্রায় সেম। কোন সেটের ইনফিমাম বিদ্যমান থাকলে ওয়া কি অনন্য। এখন আগে কি বলছিলাম আমরা? সুপ্রিমাম। এখন আমরা কি দেখবো? ইনফিমাম মানে গরিষ্ঠ নিম্ন সীমা। সম্ভব বলে মনে করি একটি সেট এস এর দুইটা ইনফিমাম কি L1 ও L2 আছে। আমরা কি ধরে নিচ্ছি একটা সেটের কি আছে? একটা সেট এস, তার কি দুইটা ইনফিমাম আছে যা কি L1 এবং L2। কারণ আমরা কি জানি ইনফিমাম অসংখ্য হতে পারে। তার মধ্যে আমরা কি দুইটা নিচ্ছি, একটা দিচ্ছি L1 ধরে আর একটা দিচ্ছি কত? L2 ধরে। আমরা জানি ইনফিমাম হচ্ছে কি গরিষ্ঠ নিম্ন সীমা। ইনফিমাম হচ্ছে কি আমাদের গরিষ্ঠ নিম্ন সীমা। তাই L1 কে যদি আমরা নিম্ন সীমা ধরি, L1 কে নিম্ন সীমা এবং L2 কে যদি ইনফিমাম নিয়ে পাই,
আগের টাইম মতো, তাহলে L1 লেসার ইকুয়াল কত হবে, L2 হবে। মানে নিম্ন সীমাটা সহায়তা হবে আমাদের, যেমন 1 আছে, 0, -1, -2 এগুলি তো। তাহলে আমাদের কি আছিল, এই 1টা ছিল কত আমাদের নিম্ন সীমা, মানে 1 সহায় এগুলোর মধ্যে সবচেয়ে বড় মান আছিল কত আমাদের 1। এই 1টা কি ছিল কিন্তু আমাদের কি গরিষ্ঠ নিম্ন সীমা, মানে বড় গরিষ্ঠ নিম্ন সীমা কিন্তু আমাদের ছিল। ঠিক এই জন্য আমরা এভাবে লিখবো L1 লেসার ইকুয়াল কত, L2। এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার এখন যদি আমরা L2 দ্বারা যদি নিম্ন সীমা ধরি এবং L1 কে যদি আমরা ইনফিমাম নিয়ে পাই, L2 এর ইনফিমাম যদি নিয়ে পাই, তাহলে কি হবে, L2 লেসার ইকুয়াল কত, L1। কারণ ইনফিমামই তো ছিল আমাদের কি, যেটা আমরা ইনফিমাম, যেটা হচ্ছে ইনফিমাম বা কি গরিষ্ঠ, এটা তো আমাদের কি বড় ছিল। এই জন্য দেখেন এদিকে কিন্তু গ্রেটার ইকুয়াল আছে। আর যখন L2 দ্বারা আমরা ধরছিলাম, ইনফিমাম ধরছিলাম L2 দ্বারা, তখন কিন্তু L2 দিকে কিন্তু বড় ছিল, বড় অথবা কি সমান ছিল। কারণ আমাদের কি যে এখানে কি এটা কিন্তু আমাদের কি সবথেকে বড় ছিল ইনফিমাম, এটা কিন্তু আমাদের কি ইনফিমাম, এই সেটটা আমাদের ইনফিমাম কত 1। এই জন্য এটা মনে করেন যে L1, এটা ক্ষেত্রে ধরেন L2, এটা ক্ষেত্রে তো L2, তাহলে এটা তো আমাদের বড়, এই জন্য এদিকে হয়েছে বড় চিহ্ন রয়েছে L2 গ্রেটার ইকুয়াল কত, L1। আর এই ক্ষেত্রে যখন আমরা L1 দ্বারা ধরছি কত, ইনফিমাম, তাই ইনফিমামই তো আমাদের সবচেয়ে বড় হয়, ইনফিমামটা কি আমাদের সবচেয়ে বড় হয়, তাহলে L1 কি হবে আমাদের গ্রেটার ইকুয়াল L2, মানে L2টা কি হবে আমাদের ছোট হবে। মানে নিম্ন L2 হচ্ছে নিম্ন সীমা, আর নিম্ন সীমাগুলো কি আমাদের ছোট, এই জন্য আমরা দিচ্ছি কত, L2 দিকে লেসার ইকুয়াল দিছি। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। তো 1 ও 2 হতে পাই। তো আগের মতোই, আগে ছিল আমাদের S = S1, আর এখানে যেহেতু ধরছি L1 L2, এই জন্য লিখবো কত, L1 = L2। অতএব S এর ইনফিমাম কি আমাদের অনন্য। আশা করি সবাই বুঝতে পারছেন।